মাধবপুর নামের ছোট্ট একটি গ্রামে বাস করত এক বুড়ি। বহুকাল আগেই তার স্বামী মারা গেছে। তার কোনো সন্তান নেই। বুড়ি একা একাই জীবনযাপন করত। তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল। তাদের লালন পালন করেই বুড়ির সময় কেটে যেত। বুড়ির থাকার ঘর থেকে একটু সামনেই একটা মুরগির খামার ছিল। সেখানে অনেক ধরনের মুরগি ছিল। বুড়ি কোনো কিছুই অভাব হতো না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রি করে বুড়ির দিব্যি দিন কেটে যেত। কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল, আর সেই দুঃখ হলো প্রায় রাতে শেয়াল ঢুকে তার খামার থেকে মুরগি চুরি করে নিয়ে যেত। বুড়ির বাড়ির পেছনেই একটা ঘন কালো জঙ্গল ছিল। সেখানে বাস করে কিছু শেয়াল। রাত হলেই তারা ডাকাডাকি শুরু করে দেয়। ধরবো মুরগি কপা কপ, খাবো আমি ঘপা ঘপ, পালাবো আমি টপা টপ। শেয়ালের এই কাজের জন্য বুড়ি প্রায় সকালে মন খারাপ করে বসে থাকত। এক রাতে বুড়ির মুরগিগুলোর আওয়াজে ঘুম ভেঙে গেল। এই ধর ধর, আবার আমার মুরগি নিয়ে গেল, ধর। এভাবে তো আর হয় না, আমাকে কিছু একটা উপায় বের করতেই হবে। এবার একটা শেয়াল ধরার ফাঁদ বানাবো। দুষ্ট শেয়ালকে একটা শাস্তি দিয়েই ছাড়বো। বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ শুরু করে দিল। সে বাঁশ দিয়ে একটি খাঁচা বানাতে লাগলো। তার খাঁচা বানানোর কারণ একটাই, শেয়ালকে কৌশলে খাঁচায় বন্দি করা। বুড়ির যখন খাঁচা বানানো শেষ হয়ে গেল, সন্ধ্যায় বুড়ি খাঁচার ভেতরে একটা সাদা ধবধবে মুরগি রেখে দিল। এবার খাঁচার দরজায় একটি দড়ি বাঁধল। দিন পেরিয়ে রাত এলো। বুড়ি দড়ির এক মাথা হাতে নিয়ে আড়ালে বসে আছে, আর খাঁচার দিকে তাকিয়ে আছে কখন শিয়াল আসবে, তাকে খাঁচায় বন্দি করবে। রাত গভীর হলো, তখন একটা শিয়াল এসে পড়ল। বুড়ি মনে মনে বলল, পাজি শেয়াল, আমার মুরগি খেয়েই তো এত মোটা তাজা হয়েছিস। দাঁড়া, আজ তোকে একটা শিক্ষা দিব। আর না। শেয়াল খামারের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই শেয়ালের চোখে পড়ে খাঁচায় রাখা সাদা ধবধবে মুরগিটি। শেয়াল তো মহা খুশি, আজ তাকে আর কষ্ট করে মুরগি ধরতে হবে না। শেয়াল মুরগি ধরতে খাঁচার ভিতরে ঢুকে গেল, আর সাথে সাথে বুড়ি হাত দিয়ে টান মেরে খাঁচাটি বন্ধ করে দিল। বুড়ি খুশিতে লাফাতে লাগে আর বলতে লাগলো, যা এবার মুরগি নিয়ে, আজ তোকে হাতে নাতে ধরেছি। এবার তোর কোনো রক্ষা নাই, তোকে এবার বাঁচাবে কে? শিয়াল তো পড়ে গেল মহা বিপদে। সে খাঁচা থেকে বের হওয়ার জন্য অনেক ছটফট করতে লাগলো। কিন্তু বুড়ি শিয়ালকে কিছুদিন এভাবে আটকে রাখার পরে আবারও ছেড়ে দেয়, কারণ সব প্রাণীর প্রতি তার ছিল অনেক মায়া। তারপর থেকে শিয়াল বুড়ির বাড়িতে মুরগি নিতে এলেও প্রাণের ভয়ে আবার চলে যেত। বুড়ি তো এখন মহা খুশি, তার আর কোনো সমস্যা নাই। শেয়ালও তার কোনো মুরগি আর চুরি করে নাই। এরপর থেকে বুড়ি সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।